যুদ্ধবিমান বিধ্বস্তের পর করণীয় নিয়ে সাময়িক আলোচনা হলেও তা আর পরে টিকে না বলে অভিযোগ বিশ্লেষকদের। তারা বলছেন, আরেকটি দুর্ঘটনার আগেই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সামরিক ঘাঁটিগুলোর আশেপাশে জনবসতি বিন্যাস ও প্রশিক্ষণের ডিজাইন করতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য, গত ৩৪ বছরে ৩২টি দুর্ঘটনার অন্তত ২৫টি প্রশিক্ষণ বিমানের। ১০ অক্টোবর ২০১১ বাংলাদেশ বিমান বাহিনীর ২১তম স্কোয়াড্রনের গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান অ্যাটাক ৫ নিয়ে উড়েছিলেন মাহবুব মুনতাসির। চট্টগ্রামের বিমান ঘাঁটি থেকে বান্দরবানের দিকে উড্ডয়নের কিছু সময় পরেই টের পান স্বাভাবিক নেই সবকিছু। ঘুরে আসার সময়ই মুখোমুখি হন ভয়াবহ এক অধ্যায়ের। ল্যান্ডিংয়ের ঠিক আগ মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। ভাগ্যক্রমে বের হতে পারলেও আহত হন পাইলট। সেদিনের ঘটনার বর্ণনায় মাহবুব মুনতাসির। ওখানে যারা কন্ট্রোল টাওয়ারে ছিল তারা বলেছে যে আগুন লেগেছে। আমি নিজেও আসলে দেখেছি যে একটা আগুনের ভেতর থেকে, কুণ্ডলির ভেতর থেকে আমার প্লেনটা বের হয়ে আসছে যখন টেক অফ করতে যাচ্ছি। এবং ল্যান্ডিং রান, এই দুই সময় যদি আগুন লাগে এয়ারক্রাফটে, তাহলে পরে ইজেক্ট করতে হবে। এটা হচ্ছে একদম অন্য আর কোনো চিন্তার অবকাশ নেই। ভাগ্য সবাইকে মাহবুব মুনতাসিরের মতো সুযোগ দেয় না। গত ২১ জুলাই প্রথমবার একা আকাশে ওড়েন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। উড্ডয়নের প্রায় ১২ মিনিটের মাথায় বিমানটির ত্রুটি অনুভব করে দ্রুত ফেরার চেষ্টা করেন ঘাঁটিতে। শেষ মুহূর্তে ইজেক্ট করেও বাঁচতে পারেননি এই তরুণ পাইলট। ইজেকশনের জন্য প্রথমে বলা হয় এয়ারক্রাফটকে স্ট্রেট অ্যান্ড লেভেলে নিয়ে আসতে। ওর এয়ারক্রাফটটি স্ট্রেট অ্যান্ড লেভেলে ছিল না। তার মানে ও যখন ইজেক্ট করেছে তখন আসলে এয়ারক্রাফট অত্যন্ত ঝুঁকির জায়গা থেকে ইজেক্টটা করেছে। এবং আমার ধারণা ওই অবস্থাতে ইজেক্ট করার কারণেই আসলে ওর যে ইন্টারনাল ড্যামেজ এবং ইনজুরিটা হয়েছে। সামরিক ঘাঁটিগুলোর আশেপাশে জনবসতি থাকায় প্রতিটি দুর্ঘটনা বেসামরিক মানুষের জন্য বয়ে আনতে পারে বিপর্যয়। তাই প্রশিক্ষণ এলাকা স্থানান্তরের তাগিদ বিশেষজ্ঞদের। ঢাকার বাইরে এই ধরনের ফ্লাইটগুলো করাটাই বাঞ্ছনীয়। সেই ক্ষেত্রে হয়তো কিছুটা হলে আমরা এই ধরনের যেমন এর আগে আরও ৩টে এয়ারক্রাফট এই সেম এয়ারক্রাফট দুর্ঘটনা ঘটেছে, বাট সেগুলো ঢাকার বাইরে হওয়াতে সেখানে গ্রাউন্ডে ক্যাজুয়ালিটি হয়নি। আকাশ প্রতিরক্ষা গড়তে যুদ্ধবিমানের প্রয়োজন আছে, তবে বেসামরিক এলাকার নিরাপত্তা নিশ্চিতেও প্রয়োজন দক্ষ ও নিরাপদ প্রশিক্ষণ ব্যবস্থাপনা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।